গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। এখন বাজে ডট 6:30 আর এরই মধ্যেই স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। তবে এখন যতটা সুন্দরভাবে ফ্লোতে বলতে পারছি, একটু আগে যেন মনে হচ্ছিল আমি শেষ, মানে স্নানটা করে বেরিয়েছি, বিশ্বাস করবে না, মানে আমার আজকে কাঁপুনি কাকে বলে আর দাঁত দিয়ে পিয়ানো বাজানো কি হয়, দুটো আমি সঙ্গে সঙ্গে ফিল করে নিয়েছি। মানে কি লেভেলের ঠান্ডা, জাস্ট বলে বোঝানোর মতো না। যখন ব্লগটাকে স্টার্ট করলাম কাঁপছিলাম, কুপ 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 করেই কথাটা বলছিলাম, তারপরে বললাম না, জোশ আনতে হবে, কারণ কুপ কুপ যতক্ষণ করবো ততক্ষণই আমায় ঠান্ডা চেপে ধরবে। আর যখন আমি নিজে থেকেই একদম স্ট্রংলি শুরু করব সবটা, আর একটু দৌড়োদৌড়ি করবো, অটোমেটিক গা গরম হয়ে যাবে। আর 6:30টার সময় খুব স্বাভাবিক যে এরকমই কুয়াশা থাকবে, চারিদিকটা অন্ধকার অন্ধকার। পাখির ডাকের সাথে আজকের মর্নিংটাও খুব সুন্দরভাবে হয়েছে, তবে মাঝখানে একটু এই কাঁপুনিতে একটু যা কষ্ট হয়েছে, কিছু মানে ফিলই করতে পারছি না যে হাত আছে হাতের জায়গায়। আমরা আজকে যাচ্ছি বড়মার বাড়িতে, বহু দিনের একটা মনের ইচ্ছে যে বড়মার বাড়ি যাব। আর আমাদের এখান থেকে দূরত্বটা অনেক, আর বিশেষ করে যখন ট্রেনে যাওয়া হয় একটু সময়টা কম লাগে, কিন্তু গাড়িতে গেলে সময়টা অনেকটাই বেশি লাগে, মানে প্রায় 2.5-3 ঘন্টা মতন তো লাগবেই এখান থেকে। তো রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো আরও কথাই নেই, আরও সময় বেশি লাগবে। যার কারণে আমাদের এখান থেকে গাড়ি ছাড়বে 7টার সময়, ডট 7টার সময় গাড়ি ছাড়বে। তো ভীষণ ইচ্ছে ছিল, ভীষণ রকম ইচ্ছে ছিল যে বড়মার বাড়িতে যখন যাব, মানে এরকম তো প্ল্যান ছিল না যে এইরকম সময় যাব, যখন যাব যে শাড়ি পরে যাব। কিন্তু আজকে সত্যি কথা বিশ্বাস করো, মানে মন থেকে একটু যেন কেমন লাগছে, কারণ শাড়িটা আজকে পরতে পারিনি। তার দুটো কারণ, এক তো এত তাড়াতাড়ি এত শর্ট টাইমের মধ্যে শাড়ি পরে সোনাকে রেডি করা, মানে আমি যেইটুকু যা হয়েছে এই যে স্নান টান করে নিয়েছি এইটুকুই আমার কাজ, আর কিছু করতে পারবো না। সোনাকে এখন তুলে রেডি করতে হবে, ওকে খাওয়াতে হবে, মানে বাচ্চা নিয়ে ঠিক 1 ঘন্টার মধ্যে রেডি হওয়াটা খুব টাফ হয়ে যায়। আর বিশেষ করে শীতের সকালে ওকে তোলো, ওর পেছনে এখন অনেকক্ষণ ধরে বসে মামা ওঠো মামা ওঠো মামা ওঠো এরকমই করতে হবে, নালে ও স্বাভাবিকভাবে উঠতে চাইবে না। আমরাই উঠতে পারছিলাম না, তো ও তো খুবই ছোট। তো এই সব করে 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 মুড অনুযায়ী বুঝে 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 করতে হবে, কারণ গাড়ি একবার রাস্তায় ঢুকে গেলে না, মানে জ্যামের ভয়তে কোথাও দাঁড় করাতে পারবে না, সাথে সাথে আমাদের উঠতে হবে। তো সেই জন্য সবাই মোটামুটি তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে। তো চলো, আর আজকে এখন কথা বলা যাবে না, সবাই যাচ্ছি আমরা মামারা সবাই, তো সবাই মিলেই একসাথে যাবো বলে বড় গাড়ি ঠিক করা হয়েছে। শুধু শীতের সকালের এই দৃশ্যটাকে মিস করবো না, আর তোমাদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না বলেই এখানে এসে কথা বলো, নাহলে ভাবছিলাম ঘর থেকে ব্লগটা স্টার্ট করবো, কিন্তু আমার এত সকালের সাথে দেখা হয় না। বাইরের এই অবস্থা দেখো, সোনাইকে ডাকতে হয়নি, জাস্ট বলেছি বড়মার কাছে যাব, ও উঠে রেডি হয়ে গেছে, আর ফুল কমপ্লিট রেডি যাকে বলে। কি কি বলেছি আমরা, কি কি বলেছি, ফুল প্রোটেকশন, আর টুপিটা বাইরে গেলে পরে নেবো, ব্যাস, আর কি চাই, আর কি চাই। এদিকে উঠে আসো, উঠে আসো, শিগগিরই আমার কাছে আসো, আসো আসো। আজকে ভেবেছিলাম এইটা পরাবো, তো এটাও দার্জিলিং থেকে নেওয়া, ওটাও দার্জিলিং থেকে নেওয়া। এটা মনে হচ্ছে এটা গ্যাংটক থেকে, দুটো গ্যাংটক থেকে নেওয়া, দার্জিলিং ভুল বললাম, দুটো গ্যাংটক থেকে নেওয়া, এমজি মার্কেট থেকে। তো এটা ভেবেছিলাম পরাবো, একটু বড় বড়ই কিনেছিলাম, সামান্য একটু বড় হচ্ছে, মানে নেক্সট ইয়ার এটা একদম ঠিকঠাক হবে। তো ফিটিংসটা অতটা ভালো হচ্ছে না বলে আমি ভাবলাম যে না, এটা আমি পরিয়ে দিই, কারণ এটা এতই পছন্দ হয়েছিল আমাদের এটা নেওয়ার জন্য যে ঠিক আছে 1 বছরই পড়ুক, কিন্তু পড়ুক। এটার সাইজে দেখে তোমরা বুঝতেই পারছো, এবছরই একদম পারফেক্ট, নেক্সট ইয়ার এটা হবে বলে আমার মনে হয় না। তো ওই জন্য এটা পরিয়ে দিয়েছি। এটা হচ্ছে মামুনির বার্থডে গিফট বাবার তরফ থেকে। তো এরকম সেম ব্যাগ একটা আমারও আছে, যেটা এইভাবেও আটকানো যাবে, আবার এইটাকে চেনটা না আটকে এইভাবেও আটকানো যাবে। এই হচ্ছে গিয়ে এর কমপ্লিট লুক। এই যে এটা বেশি স্মার্ট লাগে না বলো, এটা নিলেও বেশ দেখতে ভালো লাগে, তবে এইভাবে নিলে কি হয় একটা অসুবিধা, যে চেনটাকে খুলে রাখতে হয়, চেনটা আটকালে এইভাবে আটকানো যাবে না। এই যে দুপাশ থেকে এইটা এই সাথে আটকায়, এইটা এর সাথে আটকায়। ভালো লাগবে তোমাকে সবাই যদি ঠেলে দেয়, আমার সেটা ভালো লাগতে পারে। একটা ভিডিও আছে, মাঝে মধ্যে যখন সেই ভিডিওটা ওর সামনে আসে, সেটাতে বলে যে সন্তানের কষ্ট কখনো মা সহ্য করতে পারে না। আমাকে বলে এ দেখো এ দেখো, এদিকে আসো, দেখো দেখো, মানে এটা আমি আবার ওকে জিজ্ঞেস করি ঘুরিয়ে, মামা তোমার কষ্ট আমি দেখতে পারি? বলছে না মাম্মা, ওইটাই জন্যই তো দেখালাম তোমায়। চলো, অলমোস্ট সবাই রেডি, এখন বেরোবো।
আর যেই টাইমে আমাদের রেডি হওয়ার ছিল একদম ডট সে টাইমে আমরা রেডি হয়ে গেছি, শুধু গাড়ি কাকু এখন আসলে আমরা উঠে যাব। মামনি বেস্ট বলেছে, মানে আমার মনটা যেহেতু একটু খারাপ খারাপ ছিল যে কি করব শর্ট টাইমের মধ্যে কিভাবে কি সব কিছু ম্যানেজ করবো, সারাদিনেরও ব্যাপার, সোনাই কোলে থাকবে। তো মামনি বলছে কি যে বড় মা মনের ভক্তিটা দেখে, বড় মা দেখে না তুমি সোয়েটার পরছো না তুমি শাড়ি পরে গিয়ে পুজো দিচ্ছ, দেখা গেলো তুমি শাড়ি পরে পুজো দিচ্ছ তোমার মনে ভক্তি নেই, তাহলে সেই পুজোটা বড় মা গ্রহণ করবে না। মায়ের কাছে যাওয়ার জন্য শাড়ি কিংবা সোয়েটার ম্যাটার করে না, মায়ের কাছে যাওয়ার জন্য অন্তরের ভক্তিটা দরকার, সেটাই যথেষ্ট। তো যাই হোক চলো, একটু একটু খারাপ লাগা যেটা ছিল সেটা কাটিয়ে ফেললাম, এখন বেরোবো। নিচে জল টল সব গরম করে নিয়েছি সোনাইয়ের জন্য, আর সোনাইয়ের খাবারও বানিয়ে নিয়েছি। এখন এই যে এর মধ্যে সব মামনিই নেবে ব্যাগটা, কারণ মামনির ব্যাগটা যখন নিচ্ছেই আমি আর আলাদা করে ব্যাগ কিছু নিলাম না, এর মধ্যেই সোনাই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। একটা দিনের ব্যাপার, আর খুব বেশি কিছু তো নেওয়ার নেই, আর সোয়েটার টোয়েটার সব পরেই যাচ্ছে। এখানে ফটোশুট হচ্ছে তো, আবার পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। ওরে বাবা, শোনা এরকম করে কিরকম করে হাতটা এরকম কর। এই হচ্ছে বেরোনোর সময়ের লুক, ঢেকে চেপে। তাও আজকে ঠাকুরের কৃপা, বড় মার কৃপা ছাড়া বলে না কিচ্ছু হয় না। আজকে বড় মার কৃপা এই যে একটু রোদটা উঠেছে, নালে এই 2-3 দিন ধরে যা রোদের পরিস্থিতি, মানে সূর্যি মামাকে দেখাই যাচ্ছে না, ছুটিতে ছিল। তো আজকে একটু উঠেছে রোদ। আমাদের গ্রুপ সোনাই রোদে এসে দাঁড়িয়েছে। আমার মা কোথায় যাচ্ছে? বড় মার কাছে। বলো একটু বলো। এ কি লজ্জা পাচ্ছে কেন? যে ক্যামেরা ভালোবাসে সে ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে, দেখো। এই টুকি, এই টুকি বলে বাবালে দাদু ছাড়া কিছু বোঝে না। চলো, পেছন থেকে লাগছে দেখো। গাড়ি কাকু এত ঝুলিয়ে দিয়েছে, মানে যার নাম্বার আমাদের কাছে ছিল তিনি যাচ্ছেন না, উনি অন্য আরেকজন, মানে ড্রাইভার চেঞ্জ হয়েছে, অন্য আরেকজন আসছে। তো তার নাম্বার পাঠাতে পাঠাতে তিনি আসতে আসতে এত লেট করে ফেলেছে, মানে অন্যান্য সময় কি হয় এসে না আসেনি, এক এক সময় হয় গাড়ি আগে চলে আসে মানুষ রেডি হতে পারে না, কিন্তু আজকে একদম উল্টো হয়ে আমাদের এতটা দেরি করিয়ে দিল। মানে এখান থেকে যেতে যেহেতু সময় লাগবে, ওদিকে বড়মার মন্দির বন্ধ হয়ে যাবে 1টা নাগাদ, তো ওই জন্য আমরা আরও তাড়াতাড়ি, মানে 7টার সময় বেরিয়ে গেলে আরামসে পৌঁছে যাবো, এরকম ভেবেই আমরা বেরিয়েছিলাম। এখন বাজে 8:30, এখন আসছে গাড়ি কাকু, তাও আমাদের ওখান থেকে ছেড়েছে আর 10 মিনিট আগে। গাড়ি এসে গেছে ফাইনালি। আসো, অঙ্কির পিছনে আগে না লাগলে হয়। ওঠো। এসে গেছি আমরা নৈহাটি বড় মা বাড়ির থেকে আর একটু দূরত্বে। যারা এখানে থাকো তারা তো জায়গাটা চিনতেই পারছো যে আমরা কোথায় রয়েছি। ভালো ঠান্ডা আছে, গাড়িতে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু খুব ভালো ঠান্ডা আছে। ডালা নিয়ে যাও 50 টাকা করে, ডালা 50 টাকা করে নিয়ে যাও, ডালা 50 টাকা। কি ঠান্ডা কেমন মারছে! আর কাকাই এখনো যে উঠতে পারিনি, দেখো আমার মেয়ের ওখানে, আর আমার বাবাও তোলে না টুপিটা, পরেও কাঁপছি। বিশাল ঠান্ডা, এই হাওয়াটা না মারলে ঠান্ডাটা অতটা না, কিন্তু হাওয়াটা মারছে তো পুরো মুখের মধ্যে। হ্যাঁ এবার তুলেছে টুপিটা, ভালো ঠান্ডা লাগছে গো। শোনো আমাকে দেখো, সত্যি হাওয়াটা দিচ্ছে না। ঠান্ডার মধ্যে মুখ পুরো ঢেকে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, এমন ভাবে আমি আসছিলাম। তার মধ্যেই তোমাদের মধ্যে থেকে একজন, মানে আমার ইউটিউব পরিবারের সদস্য, তার সাথে দেখা হয়ে গেছে। তো ওইটুকু দিয়েও যে চিনতে পেরেছে সেটাই অনেকটা বড় ব্যাপার, কারণ আমি এরকম পুরো এইভাবে যাচ্ছি, বিভৎস হাওয়া দিচ্ছে গো। আমার চন্দন দিলে কোনো ক্ষতি নেই তো?
জয় বড় মা। জয় বড় মা। এটা আমার নাম। আচ্ছা আর কি কথা বললো? কালকে তো আরো ভিড় হবে। তো বড় লাইন, মন্দির কোথায়, আমরা কোথায় চলে এসেছি, তাও লাইনের কোনো শেষ দেখতে পাচ্ছি না। ঘুরতে ঘুরতে ঘুরে গলিতে ঢুকে গেছে, চিন্তা করো। হ্যাঁ লাইন রানিং আছে, লাইনটা অনেক বড়, তবে মেনটেনেন্স খুব ভালো। বংশী ভিডিওতে উঠে গেল। একটা ডালা ধরবো তার জন্য প্রাইভেট নদী। উড়ে তুমি কোন জগতে থাকো অয়ন, ওর প্রাইভেট নদী লাগবে শুনছো? বলছে এরকম যদি প্রাইভেট নদী থাকতো স্নান করতাম, ওর প্রাইভেট নদী লাগবে। আরে জামা কাপড় চেঞ্জ করে যাই। মামি অবস্থা খারাপ, এমন বর দেখে দিতে হবে। না না, নিজের যোগ্য হও, নিজের সুবিধা নিজে তৈরি করে নেবে, লোকের ভরসা কেন করবো? প্রচুর লোক, দলে দলে লোক ঢুকছে, দলে দলে। দেখ মাম্মা, ওই দেখো ওই দেখো। কেন জানি না একটা অদ্ভুত আবেগ কাজ করছিল। এত দিনের ইচ্ছা, এত দিনের শখ, এত দিনের স্বপ্ন বড় মার কাছে আসবো, সেটা অবশেষে পূর্ণ হলো। আমাদের পুজো দেওয়া তো হয়ে গেছে, এখন আমরা ছবি নিতে এসেছি এদিকে। তো আমরা তিনজনই বাকি ছিলাম, সোনাইকে একটু মাঝখানে খাইয়ে দিলাম। হ্যাঁ আসো, এই যে ব্ল্যাকটা হর পার্বতীর, এই যে কোনটা তুমি বড় নিতে চাইছো না ছোট নেবে? এটা খুব সুন্দর নেবো। আর গোপাল, গোপাল আমি ভাবছি যে গপু তো এইটাও ভাল লাগছে, কিন্তু ছোট্টটা দেখো সোনাই আর আমার ছবির মাঝখানে যদি আমি গপুকে রেখে দিই ভাল লাগবে না নাকি? এই যে এই যে পেছনের যেটা ওটা ওই মুখটাই যেন বেশি মানে মায়া মায়া একটা, দেখো এই মুখটা সবার কাছে নেই। এরকম আসবে দেখো, নেবো নাও। ওই দেখো ওই সামনাসামনিও আছে, কিন্তু সামনাসামনি থেকে এইটা যেন বেশি ভালো লাগছে গো। এটা হ্যাঁ, এটা বেশি ভালো লাগছে। ওইটাও দেখো সামনাসামনি মায়ের মুখটা, কিন্তু এটা বেশি ভালো লাগছে। আবার কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক, আমি একটা জিনিস আজকে খাবো, সেটা হচ্ছে তিলের খাজা। ছোটোবেলায় আমাদের বাড়ির ওখানে তো খুবই বিক্রি হতো। এখানে আসার পর থেকে আমি প্রচুর খুঁজেছি, বিশেষ করে প্রেগনেন্সি টাইমে আমি খুব খুঁজেছিলাম। কাকিকেও বলেছিলাম, কাকি তুমি যদি পাও ট্রেনে যাতায়াত করো, তো যেহেতু আমাদের ট্রেনে অত যাতায়াত হয় না, মেট্রোতে ডিরেক্ট হয়, এবার ওই সব জায়গায় তো পাওয়া যাবেই না, তো ওই জন্য তিলের খাজা পেলে তুমি নিও। তো কাকিও পাইনি, আর যখন পেয়েছে সেদিন আমার ডেলিভারি হয়ে গেছে। বলে কি আহারে আমি খাওয়াতে পারলাম না। তিলের খাজা, তিলের খাজা একই তো গো? একেবারে একেবারে যেটা নেবেন। মা একটা নিচ্ছি, এটা তিলের খাজা। হ্যাঁ খুব ভালো খেতে। 30 কি করছে? বাচ্চা হয়ে গেলে দিদি ভাইয়ের সাথে 30 টাকা। খুব পছন্দ। দিদি ভাই তো নাচছে দেখি।
মেজো দিদি ভাইয়ের কাণ্ড দেখে। দারুন পুরোনো দিনের হাড়ির মধ্যে টক জল, গোপুর বিছানা। একটু দেখে ছেঁড়া ফাটা দেখে না। আমি সত্যি লোক সামলাতে পারি না। হ্যাঁ তুমি তো আমারই মেয়ে, তুমি নেবে না? নাও অল্প করেই নাও, নষ্ট হয়ে যায়। টোপা টোপা দেখে নাও। এই ফুল এটা এটা কোনটা মধ্যে সরো তো। গিট্টু মার বাবার কাছে যে গিট্টু মেরে দেখো নিয়ে দেখো। ওখান থেকে আমরা সবাই মোটামুটি শেষ, কারণ পুজো দেবো সেই জন্য। আর টিফিনও কিছু পুজোর পরে আর খাইনি, এখন ডিরেক্ট যাওয়া হচ্ছে দাদা বৌদিতে। তো অনেকে বলবে যে পুজো দিয়ে আমিষটা না খেলে পারতে। আজকে আসলে আমাদের বাড়ি থেকে না এই সাইডটা অনেকটা মানে ব্যারাকপুর সাইড আমাদের একদমই অড সাইড, মানে উল্টো দিক, আমরা আসিই না সচরাচর। মানে সচরাচর কি এতদিনে মনে হয় প্রথম এলাম। তো এটা ওই যে মনে হলো টুক করে আসলাম বা কোনো সময় ঘুরতে ঘুরতে আসলাম, এটা হয় না বলে সবসময় শুনি, কিন্তু খাওয়াটা আর হয়নি। আর এটা কাছেও না যে মন করলে আবার চলে আসতে পারবো। এসছি যখন তো সবাই বলছে যে চলো তাহলে দাদা বৌদির বিরিয়ানি একবার টেস্ট করেই যাই। বেজে গেছে এই 2:42, মানে 3টে বাজতে যায়। বলে বুঝতে পারছো সকাল থেকেই সবাই না খাওয়া, তো সকলের জোর খিদে পেয়েছে। লাইনটা দেখো শুধু একটু, ওই মাথা দিয়ে লাইন দাঁড়াবি। পুরি বেশিক্ষণ লাগবে না, এখানেই লাইনটা ঠিক আছে। আরে খাবে তারপর তো বুঝতে পারছি না দাদা বৌদি রেস্টুরেন্টে খাবো না দাদা বৌদি হোটেলটায় খাবো, কারণ ওটাতেই ইচ্ছা ছিল আমাদের, কিন্তু এত লাইন দেখে না সবাই একদম ঘাবড়ে গেছে যে এতক্ষণ বাদে, এখন 3:30 বাজে, তারপরে যদি আবার খেতে যাই লাইন দিয়ে তাহলে তো 4-5টার আগে খেতে পারবো না। দাদা বৌদি হোটেল। চলো 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 চলো, কপাল ভালো, বিশাল কপাল, দাঁড়াতে হলো না। আরো 2জন আছে। ওই গেটটা দিয়ে ওপরে যাবো না? আমার কৃপা ছাড়া এটা কিচ্ছু ভাবে সম্ভব ছিল না। এত বড় লাইন, তার মধ্যে দেখে নেবো এত বড় লাইনের মধ্যে আমরা মানে আমাদের 1 সেকেন্ডও দাঁড়াতে হলো না, আসার সাথে সাথেই আমরা ঢুকে যেতে পেরেছি, কারণ বড় মা বুঝেছে যে এতক্ষণ ধরে না খেয়ে রয়েছি, তাই না? দারুন দারুন, এখানে চলে এসো মামা, এখানে চলে এসো, এখানে। সত্যি এটা মায়ের কৃপা ছাড়া সম্ভব ছিল না, আমাদেরকে 1 সেকেন্ড দাঁড়াতেই হলো না। তবে একটু একটু খারাপ লাগছিল, কারণ অনেকেই অনেকটা বড় লাইন দিয়ে রয়েছে। এবার বিষয়টা হচ্ছে 1-2জন করে হলে না, ওরা যখন 1-2জনের জায়গাটা ফাঁকা হচ্ছে তখন তাদেরকে ডেকে নিচ্ছে, যখন বড় ফুল টিম যেরকম আমরা ফ্যামিলি এসছি সেরকম হলে আবার সেইভাবে ডেকে নিচ্ছে। তো ভাগ্যচক্রে সেই 15 জনেরই জায়গাটা খালি হয়ে গেছিলো, আর আমরা সেই জায়গাটা পেয়ে গেছি। খাবার দাবারও সব অর্ডার করা হয়ে গেছে, এখন জাস্ট আসার অপেক্ষা। কোথায় রেখেছি জ্যাকেটটা? এই হাতা বাবুর একটু বুটিয়ে দাও। খুলে গুড়। কোনটা তোমার প্লেট? আচ্ছা আমি হাতটা ধুয়ে নিয়ে এসেছি তো, হাত ধুয়ে নিয়ে এলাম না, আর হাত দেবে না। হ্যাঁ সাদাটা না, এক পিস করে সবাইকে দিয়ে দাও। ইয়েগুলো দাও। এটা তোমার প্লেট। এটা কি আছে? প্যান ফ্রাইড ফিশ। প্যান ফ্রাইড ফিশ। ছটাই তো বিরিয়ানি। মটন থালি তো 3টে আছে। আচ্ছা কি কেমন?
ওহো চট জলদি তোমাদের একটু বলে দিই, টিস্যুটা একটু দাদা তাড়াতাড়ি দেবে, হ্যাঁ। তো এখানে রয়েছে ডাল, আজকাল ভুলভাল বলবো না, মাঝখান থেকে বলবো না। এখানে রয়েছে দুটো আলু ভাজা আর পেঁয়াজ লঙ্কা লেবু যেটা নর্মালি থাকে, মাটন, আর তার সাথে চাটনি মিষ্টি পাঁপড় ভাত, ব্যাস। আর আমরা বিরিয়ানি লাভার, আমরা বিরিয়ানি ছাড়া অন্য কিছু তো দেখতেই পাই না চোখে। 5টা মটন বিরিয়ানি। এটা গ্রিন স্যালাড দিবি। বিরিয়ানিটা দিতে একটু লেট করছিল, থালিটা আগে সার্ভ করেছিল, তো নন স্পাইসি একটা চিকেন নিয়ে নিয়েছিলাম সোনাইয়ের জন্য, আর ভাত দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। দাদা বৌদি ধোয়া উঠছে। বিরিয়ানির টেস্ট নিয়ে আলাদা করে কি বলবো, তোমরা কম বেশি সবাই জানো, ভালোই লেগেছে। তবে আমার একটা সমস্যা পার্সোনালি হয় যে আমি কোথাও গেলে, বিয়ে বাড়ি বলো হোটেলে বলো যেখানেই, খেতে ঠিক পারি না। যতটা শান্তিতে বাড়িতে খাই ততটাই অশান্তি হয় তখন। তো আমি অর্ধেকেরও কম খেয়েছিলাম এবং বাকিটা পার্সেল করিয়ে নিয়েছিলাম। আর এটা শেয়ার না করলে সবটাই অসম্পূর্ণ থেকে যেত। তো ছোট্ট করে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। অনেকেই এসছো, আর যারা না এসছো এটা ছিল তাদের জন্য। তো আমাদের খেয়ে বেরোতে বেরোতে অনেকটাই সময় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কারণ 4টের সময় প্রায় ঢুকেছি, তারপর খাওয়া দাওয়া, তারপর বেরোনো, সব মিলিয়ে অনেকটা টাইম লেগে গেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরাও কিনেছি, আমার মেয়েও কিনেছে, এখনো এটা ফিনিশিং টাচ, লাস্ট ফিনিশিং। মেজমামি হচ্ছে ওর বন্ধু, আমাদেরও বন্ধু, ওরও বন্ধু। হ্যাপি নিউ ইয়ার। কালকে বলেছি যে মামা নিউ ইয়ার আসছে, উঠে বসেছে, বসে ছোদ্দাদানকে বলছে, ছোদ্দাদান কে যেন একটা আসছে। আর মেজো মামি হচ্ছে লেটেস্ট, সবার খেলনা থেকে ওড়না, ব্যাগ, জলের বোতল সব হাতে নিয়ে, হ্যাঁ সব হাতে নিয়ে ঘুরছে। ছবি তোলার সময় বলছে কি না না এটা থাক, তাহলে পিকনিক পিকনিক ব্যাপারটা ফিল হবে। এই দেখো বাচ্চা বাচ্চা মন হয়ে গেছে, শুধু বাচ্চা হতে পারছি না। হ্যাঁ এটাও করেছি, এটাই বা বাদ যায় কেন, বলছে বাপি এটা বাদ যাবে কেন। ব্যারাকপুরে ফার্স্ট টাইম, ব্যারাকপুরটাও বেশ জমজমাট। আগে না খুব ছোটবেলায় তখন বুঝতাম না, তখন নিউ ব্যারাকপুরটাই ব্যারাকপুর ভাবতাম, খুব ছোট তখন, কারণ নিউ ব্যারাকপুর আমার মামা বাড়ি, আর সব আমার মানে বাড়ি আর মামা বাড়ি, বাইরে আর কোনো জগৎ নেই, তখন শুধু এই দুটোই আমার জগৎ। ঝুড়িটা একটু দেখো, বলো বেস্ট লাগছে। আমাদের কেউ দেয় না তো এরকম। হ্যাপি নিউ ইয়ার, সেম টু ইউ। বাজি দুমদুমাদুম দুমদুমাদুম ফাটা শুরু হয়ে গেছে। আজকে পুরো মানে বছরের লাস্ট দিনটা আমরা ভীষণ 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 আনন্দ করে কাটিয়েছি, আর সব থেকে বেশি আনন্দ হচ্ছে বড় মার সাথে কাটিয়েছি বলে, সত্যি ভীষণ সুন্দরভাবে বছরের শেষ দিনটা মজা করেছি। সবাইকে টাটা বলে বাড়ি এসে আর শরীর ভালো লাগছিল না যে তোমাদের সাথে আর কিছু শেয়ার করবো, তো একেবারে ভেবে রেখেছিলাম যে না নিউ ইয়ার উইশটা করবো, যার কারণে ব্লগটাকে এন্ড করিনি। প্রচুর বাজি ফাটছে, প্রচুর, যেমন ভাবে ফাটে আর কি নিউ ইয়ারে। হ্যাঁ শুধু আওয়াজই পাবে, ওই দিক দিয়ে এদিক দিয়ে চারিদিক দিয়ে ফাটছে। তবে ছাদে যাওয়ার মতন ক্ষমতা আমার নেই, ও বাড়িতে গিয়ে বাজি ফাটাবে বলে সব বাজি নিয়ে গেছে, কিন্তু ও বাড়িতে যাওয়ারও ইচ্ছা আমার নেই, বিবর্ষ ঠান্ডা, শুধু একটু কুয়াশাটা দেখো। আর ইনি একদম এক পায়ে খাড়া, উনি বাজি ফাটানো দেখবে, এই যে দেখতে পাচ্ছ কত বাজি ফাটছে এদিক ওদিক দিয়ে, খুব ঠান্ডা মা, এই হাওয়া নাকে গেলে আর রক্ষে নেই।